এই হত্যাকাণ্ড আমাদের 2006 সালের 28 অক্টোবরের কথা মনে করিয়ে দেয়। আমরা এরকম আর বিভৎস নারকীয় হত্যাকাণ্ডের দিকে বাংলাদেশকে ধাবিত হতে দিতে চাই না। সঙ্গত কারণে বাংলাদেশ জামাত ইসলামী বিচার নিশ্চিত করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জাতীয় সমাবেশের আহ্বান করেছি। এই সমাবেশটি শুধু জামাত ইসলামীর নয়, এই সমাবেশটি শুধু ইসলামী ছাত্র শিবিরের নয়, এই সমাবেশটি শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের নয়, বরং আমরা মনে করি যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয়, যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য এই জাতীয় সমাবেশ একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে ভূমিকা পালন করবে। আমরা সংস্কারের কথা বলেছি, কারণ এই সংস্কার সাধন করে না নির্বাচন দিলে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সামনে রেখে একথা আমরা নিশ্চিত করে বলতে পারি, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন শুধুমাত্র মুখের কথায় সুইচ টিপে বাস্তবে অর্জন করা অসম্ভব শুধু নয়, এটা অবাস্তব একটি ব্যাপার। সেক্ষেত্রে সংস্কার শুধুমাত্র রাজনৈতিক সংস্কার ঐক্যমত কমিশনে করলে হবে না। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে বর্তমান বিরাজমান যে সকল আন্দোলন সংগ্রামে আমরা একসাথে, বৈষম্য বিরোধী আন্দোলন বিগত 15.5 বছর, 16 বছর, 17 বছর আমরা এক পথে, একসাথে, এক রাস্তায়, এক মঞ্চে আন্দোলন করেছি, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। সেই আন্দোলন সংগ্রামের সাথী যারা, রাজনৈতিক দল পরিচালনা করছেন যারা, তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন না করলে আমরা আগামী দিনে শুধু প্রশাসন কিংবা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংস্কার সাধন করতে না পারার ব্যর্থতায় আজকে আমাদের হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন করার ব্যর্থতার ফসল হিসাবে আজকে নিজ দলের কর্মীদের দ্বারা প্রায় 2 শতাধিকের কাছাকাছি লোকদেরকে নিজেদের দলের লোকেরা নিজেরা হত্যা করতে বাধ্য হয়েছে। এরকম একটা চিত্র সামনে রাখলে এটা বোঝা যায় নির্বাচনের পরিস্থিতি যতটা আরো কাছে আসবে তত এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সেজন্য যারা নির্বাচনের জন্য তড়িঘড়ি করছেন, বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট করে বলতে চায়, যখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তারপর থেকে জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং জামাতের নেতৃবৃন্দ আমরা সবসময় বলে এসেছি, এই রোডম্যাপের প্রতি আস্থা রেখে জামাত ইসলামী তার কার্যক্রম পরিচালনা করেছে। কিন্তু আমরা কোনো জায়গায় কথা শুনতে পাই জামাত ইসলামী তার বক্তব্যের মধ্যে কখন কোনটা বলে এটা নাকি তারা বুঝতে পারেন না। আমরা বিস্মিত হই, বরং আপনারা যে ভূমিকা পালন করছেন সেই ভূমিকা পালনটা এই দেশের জনগণ বুঝতে পারেন না, যে আপনারা বিচার সংস্কার চান, নির্বাচন চান, নাকি বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার। আপনারা সেই ক্ষেত্রে আদৌ কোনো ভূমিকা পালন করছেন কিনা জনগণ সেটা বুঝতে পারছে না। আপনাদের ভূমিকায় তা পরিষ্কার হচ্ছে না, আপনাদের বক্তব্যের মাধ্যমে তা পরিষ্কার হচ্ছে না। যদি তাই হয় তাহলে জামাত ইসলামী চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে কথা বললে আপনাদের মন খারাপ হবে কেন? বরং আপনাদেরও তো সুরে সুর মিলিয়ে বরং আরো এক ধাপে গিয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করা উচিত ছিল। তা করতে না পারা প্রমাণ করে আপনারা শুধু একটা নির্বাচনই চান, যে নির্বাচনটা বিগত 17 বছরের নির্বাচনের সাথে তেমন কোনো পার্থক্য রচিত হবে না।